আমি আজকে বিশেষ করে গত 11 জুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাবনা সংসদে রেখেছেন সেটার উপর আলোকপাত করছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি একটা বাস্তবমুখী যুগান্তরকারী প্র্যাগমেটিক বাজেট পেশ করার জন্য। আমি বিশেষ করে আমার এলাকা হচ্ছে চট্টগ্রাম নির্বাচনী এলাকা, যেখানে আমরা সবসময় কালুঘাট সেতুর কথা বলে থাকি। আজকে মাননীয় অর্থমন্ত্রী এই কালুঘাট সেতু নির্মাণের জন্য বিশেষ করে জায়গা প্রাক্কলনের জন্য এবং ল্যান্ড একুইজিশনের জন্য উনি 697 কোটি 91 লাখ টাকা বাজেটে বরাদ্দ রেখেছেন। সেই জন্য বলখালীবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম নির্বাচনী এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়াসা এবং সিডিএর জন্য উনি সেখানে 3103 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। সেই জন্য আমি চট্টগ্রামবাসী হিসেবে, চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট একটি সুদূর প্রসারী প্র্যাগম্যাটিক চিন্তাভিত্তিক ও গণমানুষের বাজেট। এ বাজেট আমাদের সকলেরই বাজেট। এই বাজেট সকল জাতীয় সংসদ সদস্য ও সদস্যের বাজেট। সকল সংসদ সদস্যগণ এই গণমুখী বাজেট বাস্তবায়ন জনগণের সুফল দিতে একযোগে সবাই কাজ করা উচিত বলে আমি মনে করি। কারণ এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের সংসদীয় এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম করা সম্ভব হবে। তাই বাজেটকে সমর্থন ও বিরোধিতা না করে পজিটিভভাবে নিয়ে দেশের স্বার্থে সবাইকে আমরা একসাথে কাজ করা উচিত বলে মনে করি এবং এটা আমাদের দরকার রয়েছে। এই বাজেট বিশেষ করে শিল্প বাণিজ্য বিনিয়োগ বান্ধব এবং এই বাজেটে সরকার 3 ইয়ার স্ট্র্যাটেজির এর মাধ্যমে বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং বেসরকারি খাতকে আস্থা প্রতিষ্ঠানকে অগ্রগতি দেওয়া হয়েছে। এই বাজেটকে এক কথায় বলা যায়, এটা একটা সরকারের বিভিন্ন খাতের অর্থনৈতিক সংস্কারের বাজেট। অর্থ মন্ত্রণালয়ের বাজেটে সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক খাত সংস্কার, পুঁজিবাজার সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের সংস্কার, আয়কর ব্যবস্থার সংস্কার, কাস্টমস ও ভ্যাট ব্যবস্থার সংস্কার, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সংস্কার, রপ্তানি খাতে সংস্কার। এই সংস্কারের ফলে শিল্পায়ন, রাজস্ব আহরণ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ ওর জন্য ব্যাপক পদক্ষেপ ও সংস্কারের প্রস্তাব এই বাজেটে আনা হয়েছে। এই পদক্ষেপ ও বাজেটের প্রস্তাবনা আগামী অর্থ বছরে কার্যকর বাস্তবায়ন করতে পারলে আমাদের অর্থনীতি উত্তরাধিকারী সূত্রে পাওয়া অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠে একটি শক্তিশালী টেকসই অর্থনীতি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ওই শিরে দেখতে পাবে। এ বাজেট নারী উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য ও এসএমই খাতকে শক্তিশালী ও গতি সঞ্চার করবে। অর্থমন্ত্রীর অনেক যুগান্তরী সংস্কার ও পদক্ষেপের মধ্যে স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তহবিল গঠনের মাধ্যমে 5টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত যুগান্তরকারী পদক্ষেপ। বন্ধ কলকারখানা চালুকরণ 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের 3,000 কোটি টাকা, উত্তরবঙ্গে কৃষি হাব হিসাব গড়ে তুলতে 3,000 কোটি টাকা এবং এই বাজেটে কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেসের কার্যক্রমের মাধ্যমে বেজার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হয়েছে। রপ্তানি খাতকে প্রসারের ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি বিজনেস সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, নতুন রপ্তানি বাজার বহুমুখীকরণ, রপ্তানি বাণিজ্যে সেবাগুলি অনলাইন সুবিধা প্রদান করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বাজেটে
বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর জন্য যে কড লাইন নির্মাণের ব্যবস্থা করা হয়েছে এবং এটার মাধ্যমে চট্টগ্রাম ঢাকা রেলপথে যারা যাত্রা করে বহন যাত্রা করেন তারা এই লাইনটি করতে পারলে 5 ঘন্টার পরিবর্তে 3.5 ঘন্টা নেমে আসবে। আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কল লাইনটি অনেক দিন থেকে করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু বিগত সরকার এই কাজগুলি না করার কারণে আজকে চট্টগ্রামের বিশেষ করে যারা রেল যাত্রী যারা আছেন তাদের অনেক সময় নষ্ট হয়। এবং আজকে যদি এই আগামী বাজেট এটা যদি করা হয় তাহলে আমাদের চট্টগ্রামবাসীর বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা এবং আমাদের নোয়াখালীর বাসী সকলের অনেক ঘন্টা কমে আসবে।